জাহান্নামের আগুনে জ্বলবে, আমি মুহাম্মদ সহ্য করতে পারবো না রে আয়েশা, কারণ আমি উম্মতের বড় পাগল হয়ে আছি। মেরাজের রাতে আমার উম্মতের আমি ভুলি নাই, হাসরের ময়দানে আমার একটা উম্মত জাহান্নামে রেখে আমি জান্নাতে যাব না। এরে নবীর আশিক উম্মতের দল, ও যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, আজ কোরআন হাদিস দিয়া পায় ধরে ধরে উলামায়ে কেরাম বয়ান করেন, আল্লাহওয়ালারা বয়ান করেন। দুই তিনজনে করলে বোঝা যায় মনে হয় যেন মিথ্যা বলেন। ও আল্লাহর বান্দা, বালিশে মাথা লাগাই একটা সেকেন্ড চিন্তা করিও, ঘুমের ঘরে লক্ষ লক্ষ আম্বিয়ায়ে কেরাম তো মিথ্যাবাদী হতে পারেন না, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম তো মিথ্যা কথা বলতে পারেন না, কোটি কোটি উলামায়ে আহলে হক মিথ্যা বলতে পারেন না। আজও পর্যন্ত কোরআন ১৫০০ বছরের উপরে হয়ে গেল, কত বেঈমানরা ভুল বের করার অপচেষ্টা করলো, আজও পর্যন্ত ভুল বের করতে পারলো না। এটা এমন একটা কোরআন যার মধ্যে কোনো ভুল নেই, আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিলেন। ওই কোরআন এমন সত্য যে এই কোরআনে জাহান্নামের বয়ান আছে, জান্নাতের বয়ান আছে। কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে, আল্লাহ তাও বয়ান করে বলেছেন। জান্নাতটা কেমন আরামের ঘর, আর জাহান্নামটা কেমন ভয়ঙ্কর, এটাও আল্লাহ কোরআন শরীফের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। ও নবীর উম্মতের দল, আমরা তো নামাজ পড়ি, আসলে নামাজটা মানুষকে দেখানোর জন্য, নামাজ তো নামাজের মতোই পড়ি না। আমাদের আমল আখলাক শুধু মানুষের দেখানোর জন্য, কিন্তু যাদের আমল আমাদের জন্য আদর্শ, যাদেরকে আল্লাহ উম্মতের আদর্শ বানায় দিলেন, সমস্ত আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম উম্মতের আদর্শ। আবু বকর, ওমর, ওসমান, আলী, নবী বলেন আবু বকরের আমলের পাল্লা এতটা ভারী হবে, সারা দুনিয়ার মানুষের পাল্লা আমল এক পাল্লায় দিল, আবু বকরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। এত দামি আবু বকর, সেই আবু বকর জাহান